যেখানে চাল কুমড়ার চোচা আর মানে ছাল, চাল কুমড়োর ছাল আর হচ্ছে আলু, কালকে যে চাল কুমড়োগুলো কাটা হয়েছিল সেগুলোর ছালগুলো ছিল, সেগুলোকে কুচি কুচি করে কাটা হয়েছে, আর হচ্ছে তার সাথে আলু মিক্স করা হয়েছে, সেগুলোকে এখন আমরা ভাজবো। ও কড়াইয়ে তেল ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এখন পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়ে গেছে। এবার এই যে আলু আর পেঁপে ভাজাগুলো দিয়ে দেবো। লবণ করলে হলুদ, লবণ এটাকে ভালো করে মিক্স করে ভাজাভাজি করে নেব। একটু ঢেকে দিলে তাহলে এই জিনিসটা ঠিকভাবে ঢেকে দিতে হবে। হালকা একটু জল যাবে, দিয়ে এখন করলার তরকারি করব, এই জন্য করলাগুলোকে সুন্দর করে কেটে নেব। করলার আলাদা ধরনের তরকারি। করলাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিব এইভাবে। এই যে এইভাবে মোটা করে রাখি, এই যে এইভাবে কেটে নিয়েছি। তরকারিতে থাকবে পেঁপে আর আলু। কেটে দিই। ছিলতে থাকবে পেঁপে আলুর তরকারি করব। যেভাবে ছোট ছোট টুকরা করে সবগুলো কেটে নিব। আলুগুলো একই রকম করে কেটে নিব, যেরকম করে পেঁপেগুলো কেটে নিয়েছি কিউব করে, ওরকম করে আলুগুলো ছিলে সুন্দর করে কেটে নিব। পেঁপেগুলোর মতো কিউব কিউব করে এগুলো কাটবো, এই যেভাবে কিউব করে কেটে নেব। আলু আর হচ্ছে পেঁপে এইভাবে কেটে নিয়েছি। এবার দেখি ভাজিগুলো কি অবস্থা। ভাজিগুলো হওয়ার দিকে পেঁপে আলুর সাথে বুটের ডাল দিব। বুটের ডাল এইটুকু নেওয়া হয়েছে। এটা কতটুকু হবে মা? 1 মুঠের মতো না 2 মুঠ? না 150 টাকা। 150 টাকা। আচ্ছা 150 টাকা। এগুলোকে ধুয়ে যে প্রেসার কুকারে চড়িয়ে দেবো। এবার দেখি ভাজিটার কি অবস্থা। ভাজিটা হওয়ার দিকেই জল কতটুকু? একটু জল, আর এখানে একটু লবণ আর তেল না, লবণ তেল আর হচ্ছে একটু কাঁচামরিচ।
গেছে আর এই যে তেল দিলাম, লবণ দিলাম, আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ যাবে, দিয়ে এটাকে বন্ধ করে চুলা ছড়িয়ে দেওয়া হবে। ভাজি হয়ে গেছে, এখন মাটা নামাবো। এই যে ভাজি হয়ে গেছে, এখন মা তুলে নিচ্ছি। ভাজি এই যে করলার মধ্যে লবণ, আর যাবে হচ্ছে এগুলোকে মা সুন্দর করে মেখে দিবে। করলাগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর এদিকে মা বাটবে হচ্ছে জিরা, আদা, আরও অনেক কিছু। করলাগুলোকে এভাবে ভেজে নিয়েছি, এবার হচ্ছে বাকি মা এদিকে আদা, জিরা, এটা বাদাম আর একটাতে মরিচ আসছে না। আচ্ছা, এখন আমি করলাটা আর একটু করে নিচ্ছি। যে কাঁচামরিচ রয়েছে, আর এই যে এখানে না বাদাম বেটা হচ্ছে, বাদাম আর এটা কাঁচামরিচ, কাঁচামরিচের বাদাম, আর এই বাটাটা বাদাম বাটাটা আর কাঁচামরিচ বাটতে দিয়ে দিলাম। না এখানে কটা জানি চলে যায়, এই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে ভাজতে হবে। আর এখানে 1 চামচ জিরা পড়েছে, আদা, আর লবণ হলুদ পড়বে, লবণ হলুদ আর মরিচ। হলুদের গুঁড়া পড়েছে, লবণ, জলের মধ্যে মিক্স করে নিলাম। সাথে হালকা কালারের জন্য লাল মরিচের উপরে শুকনো মরিচের উপরে। এইদিকে তেল ছাড়তে শুরু করেছে, এই পেস্ট যেটা সেটা এখন এখানে আসতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে করলা ভাজাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, বিচিগুলো ছাড়িয়ে। ডালটা বাড়িয়ে দিলাম, হাফ বাটির মতো জল দিলাম। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, ফুটে উঠলেই লবণটা চেক করে নামিয়ে নেব। করলা এমন করে খেলে ভালো লাগে খেতে। ফুটতে ফুটে কিছুক্ষণ পর ফুটে গেলে তারপর নামিয়ে নেব। তেল চড়াই দিল, যেগুলো
রান্না করবে। এগুলোকে ভালো করে ভেজে নেবা। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজবা, তাই তো? আদা জিরা মরিচের গুঁড়া আর একটু হলুদ। এই ডালটা পড়ে গেল। মা এটাকে আবার প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নামিয়েছে। এই যে হয়ে গেছে, এটা এখন ফোড়ন দিবে মা। এদিকে কড়াইয়ের মধ্যে চলে গেছে হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা আর একটু জিরা, পরে একটু গরম মশলা দিব। পরে গরম গরম মশলা দিয়েছে না। আর এদিকে আমি ঢাকনাটা তুলি। গরম জল, গরম মশলা পড়ে গেছে। এই যে তরকারি কমপ্লিট। এবার হয়ে গেছে, এবার নামানোর বেলা শেষ। ছোট কড়াই তরকারি